তাহলে মানুষ সুন্দর হয়। প্রমাণ একটা দুটো করে কেস সুন্দর হচ্ছে, আমরা সবাই সুন্দর হয়ে উঠবো, পৃথিবীটা আরো সুন্দর হবে। আজকে জাতি দেশ ভেদাভেদ কিছু নেই, সে আমাদের সাথে দিব্যি রয়েছে, সে আমাদের খাবার খাচ্ছে, আমরা তার ভাষা শিখছি, আমি স্পেনিশ শিখছি, সে আমার কাছ থেকে বাংলা শিখছে, এই সহজভাবে। এটা বিরাট লাভ, বিরাট ইয়ে। সুতরাং মানে বেদান্ত সোসাইটি কোনো ব্যক্তির ব্যাপার নয়, বেদান্ত কারো ব্যক্তির ব্যাপার নয়, এটা আমাদের ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব জিনিস। হ্যাঁ, এটা নিজস্ব জিনিস, এটা আমার জিনিস নয়, এটা বেদান্ত সোসাইটিরও জিনিস নয়। রেশনের দোকান থেকে চাল আটা গম দেওয়া হয়, চাল আটা রেশনের নয়, মাটি থেকে তৈরি হয়, ওই দোকান থেকে সাপ্লাই হয়, ব্যাস ক্রিসমাস। আটা গম থেকেই হয়, গমটা মাটি থেকে তৈরি হয়। পাঞ্জাবের গম না উড়িষ্যার গম কেউ জিজ্ঞেস করে না। মোটামুটি ওইভাবেই এই বেদান্ত একটা জ্ঞান, উপনিষদের জ্ঞান। এটা আমার মাধ্যম দিয়ে, যেমন মাইকের মাধ্যম দিয়ে শব্দটা যাচ্ছে, কোন কোম্পানির মাইক আমরা জিজ্ঞেস করি না, শব্দটা যাচ্ছে কিনা। আমি এরকম একটা মাইকেরই মতো তার দ্বারা এই কথাগুলি বলে চলেছি, রোজ নিত্য বলে চলেছি, মানুষ নিচ্ছে, মানুষ শুনছে, 10 জন 5 জন 15 জন। এখানে এমন দিন আছে 2 জনও বসেছিল, আবার এটাও আছে 500 জন বসেছে, ঠিকই আছে, 2 জন শুনলেও তো শুনলই, একই কথা শুনছি। তারপরে শুনুন, আপনার চোখে দেখুন, আপনার সত্যের কাছাকাছি আসুন, আপনারা সুন্দর হন, আপনারা ভালো থাকুন। আর এটা শুধু মেরি মেকিং নয়, এই গান শুনবেন ভালো লাগবে, কিংবা আমার কথা শুনে ভালো লাগবে, আপনি জীবনে প্রয়োগ করুন। মানে এটা শুধু অবসর বিনোদন নয়, এটাকে প্রয়োগ করুন। সেজন্যই আমরা বলছি এটাকে প্রয়োগ করুন, এটাকে একটু চর্চা করুন। আমরা আপনাকে বেদান্ত সোসাইটির মাধ্যমে আসতে হবে না, আপনি উপনিষদের বইগুলি একটু পড়ুন, বিবেকানন্দের বইগুলি একটু পড়ুন, দেখুন ওতে কি লিখেছে। এই কথাই লেখা আছে যে ঈশ্বরের আরেক নাম ভালোবাসা, লাভ ইজ গড বলা হয়েছে। আর এই পৃথিবীতে এখন আমাদের ভালোবাসাটা কমে এসছে, যেমন পলিউশন, সেমনি ভালোবাসাটা কমে এসছে, যেটা কমে এসছে সেটা বাড়া, মূল কথা। বেদ বেদান্তের অত কিছু নেই। 60টা নিন, গরু মানে পুরোটাই গরু, লেজটাও গরু, শিংটাও গরু, চামড়াও গরু, লোমটাও গরু, কিন্তু আমাদের দুধের বাটের দরকার, দুধ দরকার, ওটা হচ্ছে আসল। এই আসল জিনিস হচ্ছে পৃথিবীতে প্রেম কিংবা ভালোবাসা। যে প্রেম জগতের, সেটা ঠিক প্রেম নয়, সেটা একটা স্বার্থপর, তবু তার মধ্যে কিছুটা প্রেম আছে। এই ভালোবাসাটা কালটিভেট করতে হবে, ভালোবাসাটা ফিরিয়ে আনতে হবে, যেটা আপনি চোখে মুখে দেখলেন, তার চোখে মুখে দেখলেন। সে একজন বয়স্ক, তার ওই ভালোবাসাটা দরকার, সে ফুরিয়ে যায়নি, সে ফুরিয়ে যায়নি, সে প্রতিদিন বেঁচে থাকে এই লোভে। এবং এই লোভ সাজানো বাগানে, মনোজ মিত্রের সেই বাগানে, এই লোভ তাকে রোজ বাঁচিয়ে রাখুক, 100 বছর বাঁচিয়ে রাখুক। সবাই আমরা 100 বছর বাঁচি এই লোভে, ভালোবাসার লোভে। হ্যাঁ, লোকে বলেন আর বাঁচতে ইচ্ছা করে না, উল্টো ভাবি আরো বাঁচবো, ভালোবাসার লোভে বাঁচবো। চলে গেলে তো চলেই গেলাম পৃথিবী থেকে, কিন্তু ভালোবাসাই একমাত্র আমাদের বাঁচিয়ে রাখতে পারে। বড় খাবার কিংবা স্পেস মেকার বাঁচিয়ে রাখতে পারে না। যদি ভালোবাসা হয়, ইচ্ছা হবে বেঁচে থাকি, ইচ্ছাই যদি না হয় তাহলে বাঁচবো কি করে। ভালোবাসা এবং লাভ ইজ গড, লাভ ইজ গড। ভগবান কঠিন কথা না, লাভ ইজ গড। এবার গান শুন। सुन लिया मेरा बात? बांग्ला समझते हैं? बांग्ला बोलो। बांग्ला बोलो।